বন্ধু, যদি আপনি ভগবান পশুপতিনাথের জল অভিষেক করতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন সেই জল কোথাকার। কারণ ভগবান পশুপতিনাথকে কেবলমাত্র একই জায়গার জল দিয়ে জল অর্পিত করা হয়ে থাকে। জলটি কোথাকার জানবার আগে জানবো পশুপতিনাথের পঞ্চমুখী শিবলিঙ্গের সম্বন্ধে। এই পশুপতিনাথের শ্রেষ্ঠতম মুখ উপর দিকে হয়ে থাকে, ঈশান মুখ বলা হয়। এটি নিরাকার মুখ। দক্ষিণ মুখকে অঘ, পশ্চিম মুখকে সবজোত, পূর্ব মুখকে তত্ত্বপুরুষ, উত্তর মুখকে অর্ধনারীশ্বর বলা হয়। সকল মুখের ডান হাতে রুদ্রাক্ষের মালা আর বাঁ হাতে কমণ্ডল বর্তমান। বলা হয় পশুপতিনাথের শিবলিঙ্গ পরশপাথর দ্বারা নির্মিত, যা লোহাকেও সোনা করে দেয়। আসুন আমরা এবার জানি সেই জলের কথা, যে জল দিয়ে পশুপতিনাথের জলাভিষেক করা হয়। মন্দিরের ঠিক বাইরে একটি ঘাট আছে, যাকে আর্য ঘাট বলা হয়ে থাকে। কেবলমাত্র এই ঘাটেরই জল মন্দিরের ভিতরে যায়। দ্বিতীয় কোনো স্থানের জল সম্পূর্ণভাবে বর্জিত বা নিষেধাজ্ঞা করা আছে। এই মন্দিরের পূজারী দক্ষিণ ভারতের হয়ে থাকে। হর হর মহাদেব।